সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে ক্লাসে আমরা আলোচনা করব উপশক্তি স্তরের ধারণা নিয়ে। তো এটা হচ্ছে নবম শ্রেণী বিজ্ঞান অনুসন্ধানী পাঠের পঞ্চম অধ্যায় এবং তার সাথে আজকে ক্লাসে থাকবে টিপ হিসাবে সেটা 86 পৃষ্ঠার ভাবনা খোরাক এবং তার সাথে হচ্ছে এই যে এই সকরণটা, যে কিভাবে এই সকরণে এসপিডিএফ এর মান বের করতে হবে। তো আশা করি আজকে ক্লাসটা মানে সুন্দর হবে এবং খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটা, কারণ আজকে ক্লাসে আমরা একবার বেসিক থেকে শুরু করব। আর তোমাদের বইতে এই টপিকটা বইতে এলোমেলো ভাবে দেওয়া আছে, বুঝতে অসুবিধা হবে। তো আমরা শুরু করতেছি। তো ফার্স্ট অফ অল আমাদের এখান থেকে জানতে হবে এন এবং এল এই দুইটা মান মনে রাখতে হবে। এন হচ্ছে শক্তি স্তর বা এল প্রধান শক্তি স্তর। হ্যাঁ, এল কে বলে প্রধান শক্তি স্তর। সবাই খাতা এবং কলম নিয়ে বলবা এন হচ্ছে প্রধান শক্তি স্তর, আর এই এল হচ্ছে কি বলতো উপশক্তি স্তর। এল হচ্ছে উপশক্তি স্তর এবং তার সাথে আমাদের আর কিছু জানতে হবে, সেটা হচ্ছে এস পি ডি এফ এটা মান। আমরা গত ক্লাসে শিখেছিলাম যে এস এর সর্বোচ্চ মান হচ্ছে 2, পি সর্বোচ্চ মান 6, ডি সর্বোচ্চ মান 10 এবং এফ এর সর্বোচ্চ মান কত 14। কিন্তু এখন আমরা যে জিনিসটা দেখবো, মনে রাখতে হবে এল এর মান। ঠিক আছে, যদি এল এর মান 0 হয়, কিসের মান? যেখানে এইভাবে লিখি এল এর মান, এল এর মান যদি 0 হয় তাহলে এস, এল এর মান যদি 1 হয় তাহলে পি, এল এর মান যদি 2 হয় তাহলে ডি এবং এল এর মান যদি 3 হয় তাহলে এফ। এই টপিকটা আমাদের সুন্দর মতো মনে রাখতে হবে। ঠিক আছে, কি বললাম? যদি আমাদের এল এর মান যদি কি হয় 0 হয়, এল এর মান 0 হয় তাহলে কি 0 এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে এস। 1 যদি হয় এল এর মান তাহলে 1 মানে কি পি, 2 মানে ডি আর 3 মানে হচ্ছে এফ। ব্যাস এতটুকু আমাদের ভালো মতো জানতে হবে। ঠিক আছে, এবং আরেকটা তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসে। না, আমি তোমাদের বইটা নেই, এখান থেকে সুন্দর করে বুঝাই দিই যে ইলেকট্রনের সংখ্যা। ঠিক আছে, ইলেকট্রনের সংখ্যা নির্ণয়ের পদ্ধতি হচ্ছে, এটা মনে রাখবা, মানে কোন উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে এভাবে লিখে দেই। ইলেকট্রনের সংখ্যা সমান হচ্ছে 2L ইন্টু হচ্ছে 2 ইন্টু 12 প্লাস 1। এটা মনে রাখবা সূত্র। ঠিক আছে, এখানে দেখে দেবো বই থেকে। ওকে, 2 ইন্টু 12 প্লাস 1 এই সূত্রটা মুখস্থ করবা সবাই। ওকে, এখানে 2টা আমি একটু মিশিয়ে দিই। ওকে, এটা সবাই মুখস্থ করবা যে আমাদের ইলেকট্রনের সংখ্যা বা বলতে পারো উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে, সেটা সূত্র হচ্ছে কি 2 ইন্টু 12 প্লাস 1। এইটা আমরা ভালো মতো শিখবো। তো এখন আমরা হচ্ছে এতটুকু বেসিক ছিল, এখন আমরা সরাসরি তোমাদের বইতে চলে যাব। বইতে চলে গিয়ে তার আগে আমি একটু বেসিক দিই, একটু বেসিক। আশা করি এতটুকু তোমরা উঠাইছো খাতায়। তো আমি এখন এটা মুছাই দেই, আমি এখান থেকে একটা মুছা দিই। তো এখন যে জিনিসটা করব, যদি আমি তোমাদেরকে বলি এল এর মান হচ্ছে 5, এল এর মান 5, তার মানে 5 হলে কি কি হতে পারে? এখানে এখানে যদি এল এর মান 5 হতে পারে তাহলে এখানে এন সমান কি হতে পারে? সাপোজ আমি এটা ঘুরাই দিই, সাপোজ তোমাকে বলে এন সমান 5, তাহলে এখানে কিন্তু এল এর মান হতে পারে কি? এল এর মান হতে পারে 0, 1, 2, 3, 4। দেখো কিন্তু 5টা হয়ে গেছে, 1, 2, 3, 4, 5। ঠিক আছে, এইভাবে আমাদের একটু ভালো মতো জানতে হবে। তো আমি এখন সরাসরি তোমাদের বইতে দেখো 86 পৃষ্ঠাতে যে কাজটা দেওয়া আছে, ভাবনা খোরাকটা সবার শেষে আলোচনা করব। আগে হচ্ছে আমরা এই যে এখানে যে সকরণটা দেওয়া আছে সেই সকরণটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। ওকে, তো আমি এটা মুছে দেই, এটা দরকার নাই। এখন আমি সকরণটা আমি একটা মাত্র দেখাই দেবো, বাকিগুলো তোমরা ভালো মতো পূরণ করবা। ওকে, তো এখন দেখো আমি এটা হচ্ছে তোমাদের বই থেকে উঠাই নিলাম। তো এখন তোমাদের এখানে বলে দিচ্ছে, দেখো বইতে 86 পৃষ্ঠাতে এন সমান হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ এন এর মান কি 1 থেকে 4 পর্যন্ত। সাপোজ আমি এন এর মান বললাম 1 থেকে কি 1 থেকে 4 পর্যন্ত, 1 থেকে 4, 1, 2। তো আমি 2টা পর্যন্ত উঠাই, তারপরে একটু বোঝাই। দেখো, তো একের জন্য আমরা জানি এল এর মান কি হতে পারে বলতো? একের জন্য এল এর মান হচ্ছে কি 0 হবে এবং কি 1 হবে, তাই না? একের জন্য কি এল এর মান কিন্তু কি 0 এবং 1 হবে, নাকি বলো তো? হয়েছে কিনা আমার বলো? অ্যান্সার কিন্তু হয় নাই স্যার, কিন্তু আমি এই শুরুতে কিন্তু বলে দিয়েছিলাম যে যদি আমাদের এল এর মান যদি 1 থাকে তার মানে এল এর মান হবে কি 0, জাস্ট 0। এটা কিন্তু মনে রাখতে হবে। তার মানে আমাদের কিন্তু এখানে 1 যদি থাকে তাহলে এল এর মান কি হবে 0। আবার কি দেখো, যদি আমাদের এন এর মান 2 থাকে তাহলে এল এর মান কি হবে বলতো? এল এর মান হবে কি 0 এবং হচ্ছে 1। এই দুটো কিন্তু ভালো মতো জানতে হবে। আবার যদি আমাদের সাপোজ এন এর মান 3 হয়, এন এর মান 3 হয়, তার মানে
আমাদের এখানে এলিমেন্ট কি হবে বলো তো? 0 1 2। আশা করি এতটুকু ক্লিয়ার। আশা করি এতটুকু ক্লিয়ার। হ্যাঁ, যে আমাদের এন এর মান যদি 1 হয় তাহলে এন এর মান হবে 0, যদি এন এর মান 2 হয় তাহলে এন এর মান হবে 0 এবং 1, যদি 3 হয় তাহলে আমাদের কি হবে 0 1 2। এখন যদি আরেকটা আছে যে 4 হয় এন এর মান, তাহলে 4 হলে কি হবে? যদি এন এর মান 4 হয় তাহলে আমাদের এল এর মান হবে 0 1 2 3। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। তো এখন আমাদের বলছে অরবিটালের নাম, এখানে অরবিটালের নাম। তো আমি একটু আগে যে বেসিক দিয়েছিলাম সেখানে বলছিলাম যে 0 হয় তার অরবিটালের নাম কি হবে? এস। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? যদি আমার 0 হয় অরবিটালের নাম এস, 1 হলে কি বলছিলাম? 1 হলে পি। ঠিক আছে, তোমরা যা নোট করছো নোট থেকে একটু দেখে নাও। 0 হলে এস, 1 হলে পি, আর 2 হলে কি? ডি। এটা কিন্তু আমরা সুন্দর মতো তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো একইভাবে হচ্ছে আমাদের এখানে বলছে অরবিটালের প্রতীক। তো এখানে দেখো অরবিটালের প্রতীক মানে কি, আমাদের এখানে কি আছে? আমাদের এখানে আছে কি এস, আর এখানে কি প্রধান শক্তি স্তর 1, তাহলে কি 1s। এখানে কি হবে? 1s। তারপর আমাদের এখানে কি আছে? 2rs, তাহলে 2s। হ্যাঁ, এখানে কি হবে? 2s, এবং হচ্ছে এই 2 আর পি গুণ করলে 2p। আশা করি এতটুকু বুঝছো। এরপর এটা কি হবে বলো তো? এরপর এখানে 3 আছে, দেখো এই যে 1 2 3, এই তিনটা হলো 3 মান, তাহলে 3s 3p এবং 3d। 3s 3p এবং হচ্ছে কি 3d। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। এখন আমাদের বলছে অরবিটালের, হ্যাঁ এটা কিন্তু অর মানে কি অরবিটাল, অরবিটালে ই ইলেকট্রন, ইলেকট্রনকে ই উপরে মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। তো অরবিটাল ইলেকট্রন সংখ্যা আমরা সূত্র দিয়েছিলাম, এখানে সূত্রটা কি বলতো? এখানে সূত্রটা হচ্ছে কি, এই যে এটা লিখে দিই 2 ইন্টু 2l প্লাস 1, এটা কিন্তু লিখে দিয়েছিলাম। এখন আমাদের একটু রাফ করে করতে হবে। ঠিক আছে, যে অরবিটাল ইলেকট্রন সংখ্যা 2 ইন্টু 12 প্লাস 1। তো এখন এখানে দেখো আমাদের এখানে প্রথম এটা এটা আমাদের এলিমেন্ট কত ছিল স্যার? আমাদের এখানে এলিমেন্ট 0 ছিল। তার মানে এখানে আমি শূন্য, এই শূন্যটা যদি আমি এখানে বসাই, এই যে ওর এল এর জায়গায় বসাই, তাহলে 0 মানে 2 আর 0 গুণ করলে কি হবে? 0। এখানে কি থাকে? 1। এখন এই 1 এর সাথে যদি আমি 2 গুণ করি কি হয়? 2 হয়, তাহলে কিন্তু এখানে 2 হবে। আমি আবার বোঝাই, আমি একটু এখানে এখানে বোঝাইতে, হ্যাঁ আমাদের এখানে জায়গা নাই। তো আমি কোন জায়গায় বোঝানো যায়? আমি একটু এখানে এখানে দেখা যাবে? তো কাজ আমি এখান থেকে মুছে দিই, তাহলে আমি এটা মুছে আমি এখানে একটু বুঝাই দিই, এটা দরকার নাই। ঠিক আছে, আমি এটা মুছে দিই, এটা বোঝানোর দরকার নাই, এটা সবাই বুঝছো। আমি একটু জায়গা করে নিলাম, আমি ওইখানে একটু ওই লাইনটা আমি বোঝাই দিই। ঠিক আছে, বোর্ড শুরু হয়ে গেছে। সরি স্যার। এখানে দেখো এখানে কেমনে 2 হলো আবার, তো আমি এটা উঠাই, কি আছে? 2 ইন্টু 12 প্লাস 1। এখন এখান থেকে আমি বললাম এই 2 থাকবে, এই 2 সেম থাকবে, কিন্তু এল এর মান কত পাইছি? এল এর মান কিন্তু এখানে 0 পাইছি, 0 বসাও প্লাস 1। এখন কি হয় এখানে 2, যদি আমরা 2 ঠিক থাকবে, আর 2 যদি শূন্যের সাথে গুণ করি 0 যোগ 1। এখন কি হলো? এই 1 শূন্য তো কোনো দাম নাই, এখন 1 এর সাথে 2 গুণ করলে কি 2 হবে, এই দেখো সেই 2। ওকে, একই সিস্টেমে আমরা যদি বলি পরেরটা, পরে আমাদের কি আছে? পরে আছে হচ্ছে আমাদের এখানে কত, আমি এটা হ্যাঁ এটা হয়ে থাক। তো আমাদের এখানে দেখো পরেরটা কি 0 আছে, 0 2s। হ্যাঁ, 0 2s, তো এখানে কিন্তু আমাদের সেম আসবে, এখানে কিন্তু 2 আসবে। 0 মানে কি 0 দিলে এখানে 2 আসবে, এখানে মধ্যে 2 আসবে, কিন্তু 2p এখানে 2p মানে কি এখানে কত? 11 1। তার মানে যদি এখানে 1 বসাই, 2 ইন্টু এন মান, যদি আমি এল মান এই যে 1 বসাই, এই 1 যদি বসাই কত হয়? আর সূত্র হচ্ছে আমাদের 1, তাহলে এখানে কত হয় দেখো তো? 2 1 2 আর 1 3, তো 3 দুগুণে 6, তার মানে এখানে আমাদের কি হবে? 6 হবে। বুঝতে পেরেছি? তো এইভাবে বাকিগুলো আমি এখানে লিখে দেই। তারপর 6 আমাদের এখানে কত আসবে পরে? 2 6, এরপর হচ্ছে আমাদের 10। ঠিক আছে, আশা করি এই টপিকটা তোমরা ভালোমতো বুঝতে পেরেছো। এখন হচ্ছে আমাদের কি বলছে? প্রধান শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা। এখানে প্রধান শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা 2n স্কয়ার। দেখেন 2n স্কয়ার মানে কি? প্রথমে কি ছিল? 2 2 হবে। এবার আমাদের কি n স্কয়ার মানে কি? এই যে এই n স্কয়ার মানে কি? এই দুইটা, এই দুইটাতে 6 আর 2 যোগ করলে কত হবে? 6 আর 2 যোগ করলে হবে 8। এরপর হচ্ছে আমাদের পরে পরে কি আছে দেখো তো? এই চলে গেল, এই যে 10 আর 6 16, 16 আর 2 হচ্ছে 18। তার মানে আমাদের তিনটা কি হবে? 2 যোগ 6 যোগ হচ্ছে 10 সমান কি আমরা বলতে পারি? 18। এবং তোমাদের অপর পৃষ্ঠে একটা শব্দ আছে একই সিস্টেমে, যেহেতু আমার এখানে জায়গা নাই আমি এখানে কিন্তু শেষ করে দিয়েছি। আশা করি তোমরা এই উপশক্তি ধারণার এই টপিকটা ভালোমতো বুঝতে পেরেছো। এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় 100% শিওর থাকবে। ওকে, তো এখন আমি তোমাদেরকে যেটা করে দিতে চাইছিলাম যে ভাবনার খোরাকটা, কোনটা? ভাবনার খোরাক, এইটি সিস্টেম তোমাদের এখন দেখাবো। তো আমি এটা মুছে দেই। তো এখন আমরা দেখবো ভাবনার খোরাক। হ্যাঁ, এখন কি দেখবো? ভাবনার খোরাকটা দেখবো।
তো দেখো এটা একবারে সহজ। তো আমি ধরে নিলাম, হ্যাঁ, মনে করি n সমান 4 হলে এখানে আমাদের এলিমেন্ট কি আসবে, এলিমেন্ট 0 1 2 3, এটা কিন্তু আমরা জানি। তো এখানে আমাদের প্রথমে কি শূন্য আছে, তো প্রথমে শূন্য মানে কি, প্রথমে শূন্য মানে আমাদের এস অরবিটাল, তাই না? প্রথমে আমাদের শূন্য মানে এস, তারপর আমাদের কি 1 আছে, 1 মানে তথা কি আমাদের বলতো এস অরবিটাল। তো আমি প্রথমত এখানে কি করব, শূন্য শূন্য বা এস অরবিটাল, এস বি অরবিটালের ইলেকট্রন সংখ্যা, আমি এখানে ইলেকট্রন সংখ্যাকে ই মাইনাস লিখলাম, কোনো সমস্যা নাই। ইলেকট্রন সংখ্যা এমন সময় লিখি, ইলেকট্রন সংখ্যা কি হবে, আচ্ছা এখানে সংখ্যা লেখো, এখানে ইলেকট্রন সংখ্যা লেখো, ইলেকট্রন সংখ্যা। তো আমরা কিন্তু বের করতে পারি, আমাদের সূত্র কি ছিল, সূত্র 2 ইন্টু 2l প্লাস 1। তো এখানে 2 এলিমেন্ট কত স্যার, এলিমেন্ট হচ্ছে আমাদের শূন্য, এলিমেন্ট কি শূন্য, 2 ইন্টু 0 প্লাস 1, তার মানে এখানে কি হবে 2। তার মানে আমাদের এই শূন্য অরবিটালের জন্য ইলেকট্রন সংখ্যা কয়টা, দুইটা। একইভাবে আমরা 1 বা আমরা জানি কি 1 মানে কি পি অরবিটালের জন্য ইলেকট্রন সংখ্যা কি হবে, তাহলে আমি এখন ডিরেক্টলি এখানে মানগুলো বসাই দেবো। 2 ইন্টু এলিমেন্ট কত 1 প্লাস হচ্ছে 1, তাহলে এখানে কত হয়, 2 একে 2 আর 1 3 অক্ষে 3 দুগুণে 6, এখানে 6টা। আবার এখানে আমার কি তো 2 বা ডি অরবিটাল, তাই না, কারণ আমরা জানি 2 মানে কি ডি অরবিটাল। এখানে কি হবে 2 ইন্টু হচ্ছে 2 যোগ 1, তাহলে এখানে কত হয় 2 দুগুণে 4, 4 1 4 1 হচ্ছে 5, 5 দুগুণে হচ্ছে 10, 5 দুগুণে 10। লাস্ট আমাদের কত আছে, 3 আছে, 3 বা কি হবে এফ অরবিটাল, তাই না? তো এখানে কত আসে 2 ইন্টু 2 ইন্টু 3 প্লাস হচ্ছে 1, তার মানে এখানে কত 3 দুগুণে 6, 6 1 হচ্ছে 7। দেখো 3 দুগুণে কত, 3 দুগুণে 6, 6 আর 1 হচ্ছে কত 7, তাই না, 7 আসে। 7 আর 7 দুগুণে কত 14, তাহলে এখানে কি হবে 14টি কি ইলেকট্রন সংখ্যা। তার মানে আমরা এখানে বলতে পারতেছি আমাদের প্রশ্ন কি বলছিল, আমাদের প্রশ্ন বলছিল কি, আমাদের প্রশ্ন বলছিল যে তুমি কি গাণিতিকভাবে দেখাতে পারবে যে যে কোনো n এর জন্য তার সবকটি অরবিটাল ইলেকট্রন সংখ্যা যোগ করলে আমরা 2n² পাই। অর্থাৎ আমাদের দেখো এখানে কিন্তু সিস্টেমটা যদি আমরা যোগ করি, আমাদের এইখানে টপিকটা যদি আমরা যোগ করি বা আমাদের সত্য অনুসারে টোটাল ইলেকট্রন সংখ্যা কিন্তু আমাদের 2n² কে সমর্থন করে, তাই না? তো এই কারণে দেখো এখানে সমর্থন করবে, দেখো এখানে আমাদের 2n² সমর্থন করবে যদি আমাদের হচ্ছে এইখানে এই আমাদের দেখো টি সমান হচ্ছে কত আছে, এ 3 সমান হচ্ছে আমাদের এই মানটা আছে, কিন্তু আমাদের সমর্থন যখন করবে যখন আমাদের n এর মান 3 হয়। কেন, আমাদের শর্ত কি ছিল 2n², দেখো 2n² দিছিল, তাই না? এখানে 2 গুণ n² মানে কি, n এর মধ্যে 3 দেই, তাহলে 3² মানে কত হয় দেখো তো, 3 দুগুণে হচ্ছে কত 3 দুগুণে 3 3 9, 9 দুগুণে 18। দেখো এখানে কিন্তু আমাদের কত আসার কথা, 18 আসার কথা, বাট আমাদের এখানে দেখো কত আছে 14 আছে, তাই না? এখানে একটু লক্ষ্য করো সিস্টেমটা আমাদের। তো দেখো আমি এটা মুছে দেই, এটা আমাদের আবার দরকার নাই। তো আমি যেভাবে করতেছিলাম যে আমাদের এন এর মান আমি 4 ধরে করতেছি, ঠিক আছে, যে আমাদের এন এর মান যদি 4 হয় তাহলে আমাদের মধ্যে কত আছে দেখো তো, কত আছে 14 আছে, তাই না? তো এখন আমরা এখানে যেই মানগুলো পাইছি অর্থাৎ ইলেকট্রন সংখ্যা পাইছি 2 তারপরে 6 14, এই তিনটা আমরা ডিরেক্টলি আর এখানে 10 ছিল, এটা আমরা যোগ করে দেবো। তো আমি একটু উপর থেকে এখন মুছে দেই, হ্যাঁ, এখন যোগ করে দেখি কত পাওয়া যায় আমাদের। আমি এখান থেকে একটু মুছে দেই। আমি এখন বলবো এখানে যে অতএব আমাদের ইলেকট্রন সংখ্যাগুলো হলো, ইলেকট্রনগুলো হলো কি কি বলতো, কি কি পাইছি 2 পাইছি, যোগ পাইছি, তারপর কত 6 যোগ 10 যোগ হলো 14। দেখো তো কত হয় এখানে 6 আর 2 হচ্ছে 8, 8 আর 10 হচ্ছে 18, তাহলে 18 19 20 30 32, এখানে কত পাইছি 32, ঠিক আছে। আর আমাদের এখানে শর্ত ছিল কত, শর্ত ছিল 2n²। এখন এখানে আমরা যদি 2 গুণ n এর মান যদি কত ধরি 4 ধরি, 4, তাহলে আমরা যদি এখানে n এর মান 4 ধরছিলাম না, তো 4 এর উপর স্কয়ার দিলে কত হয় দেখো তো, 4 এর স্কয়ার দিলে কত হয় এখানে 32। তার মানে আমাদের কিন্তু এটা কিন্তু সমর্থন করে, তার মানে কিন্তু আমাদের এটা সমর্থন করে, বুঝতে পারছো? তো এখন কিভাবে লিখবা, আমি নিচ থেকে একটু মুছে দেই, আমি নিচ থেকে একটু বলে দেই, এখানে দিবা যেখানে 32, আবার এই যে এইখানে যেটা করলাম আমি এখানে নিচে সেম টু সেম করে দেই, বলে যে অতএব যেহেতু আমাদের 2n² এর মান দেখো যদি কি হয় n এর মান 4 হয়, লিখবা কি যদি n এর মান 4 হয়, n এর মান 4 হয় তাহলে
তাহলে আমাদের কি প্রশ্ন সত্য কি বলছিল প্রশ্নটা, যে তাহলে আমাদের এটা বলতে হবে, তাহলে তাহলে যেটা সামেশন লিখবো, এটার নাম হলো সামেশন, ঠিক আছে, সামেশন n মাইনাস 1 টু 2 ইন্টু হচ্ছে 2l প্লাস 1 সমান 2n স্কয়ার হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ওকে, এই লাইনটা তোমরা ভালো মতো মনে রাখবা, যে আমাদের এই সত্য যেই সত্য ছিল সেই সত্য হচ্ছে মতে, বুঝতে পেরেছি এই সত্য। যদি n এর মান 4 হয় তাহলে আমাদের এটা সমান 2n স্কয়ার হয়। তাহলে তোমাদের এখানে 2n কিন্তু ব্যাখ্যা করে দিয়েছি, যে এখানে n এর মান 4 বসালে কিন্তু 32 হয়, কিন্তু যদি এখানে 3 বসাতাম কি 32 হতো না, তো এখানে n এর মান 4 বসালে আমাদের 32 হয়। তো এই হচ্ছে আমাদের সমাধান, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এখানে বিদায় নেব, বাট তার আগে আমি আরেকটা সমাধান তোমাদের দেব, সেটা হলো এটা মুছে দেয়, এটা সবরকম। তো সতেরো হচ্ছে তোমাদের একটা প্রশ্ন থাকবে, 2D অরবিটাল কি সত্য, বা 2D অরবিটাল কি সত্য, এটা একটা প্রশ্ন, বা এটা হতে পারে, বা এটা তুমি এটা এইভাবে হতে পারে যে 2D অরবিটাল কি সম্ভব, এর প্রশ্ন থাকতে পারে। তো এই 2D অরবিটাল কি সম্ভব কিনা দেখো, আমি এইটা একটু দেখাই তোমাদের, 2D অরবিটাল সম্ভব কিনা। এখানে এখানে n সমান হচ্ছে 2, n এর মান হচ্ছে 2, n মান 2, তাই এখানে আমরা l এর মান কত হবে 0 এবং হচ্ছে 1, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে শূন্যর জন্য কি হতে পারে, s অরবিটাল হতে পারে, আর 1 এর জন্য কি sp অরবিটাল হতে পারে, কিন্তু এখানে কিন্তু d অরবিটাল আছে। আমরা বলবো এখানে অতএব 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 এখানে n সমান 2 হওয়ার জন্য d অরবিটাল সম্ভব নয়, ঠিক আছে। এগুলা কারণ আমাদের d অরবিটাল যদি আমাদের সাপোজ n সমান যদি আমার কত হইতো, n সমান যদি 4 হইতো, তাহলে আমি কি বলতাম কি l সমান 0 1 2 3, তাহলে এখানে s এর মান 0 সমান কি 0 সমান আমাদের থাকতো হচ্ছে s, এটা সমান হচ্ছে p, এটা হচ্ছে d, আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের spdf। অর্থাৎ আমাদের যদি হচ্ছে n এর মান 4 অথবা n এর মান 3 থাকতো, অর্থাৎ যদি এখানে তোমার 3 থাকতো, তাহলে এটা কিন্তু সম্ভব হইতো, বাট যেহেতু এখানে 2 দিচ্ছে এই কারণে এটা আমাদের সম্ভব না, অতএব বলবো এই কারণে সম্ভব না, ঠিক আছে। তো তোমাদের একটা হোমওয়ার্ক দেবো, এটা উঠে নাও, হোমওয়ার্কটা তোমরা করে আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিবা। হোমওয়ার্কটা হচ্ছে একটা 2f 4f এবং হচ্ছে কি আচ্ছা 5f বড় হয়ে যাবে, কত দেবো এটা 2f অরবিটাল কি সম্ভব, এবং 4f এবং 4d অরবিটাল কি সম্ভব, এই দুটো প্রশ্ন তোমরা সুন্দর করে আমাদের হচ্ছে ফেসবুকে পোস্ট করে দেবা। ওকে, তো আজকের ক্লাস এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।